মানুষকে যেই দিনে মাটি দেওয়া হবে 6 দিনের মাথা গায় হাত আর পায়ের লোমগুলো সব খসে খসে পড়ে আমার ভাইয়েরা 5 দিনের মাথায় চুল পশম লোম সব খসে খসে পড়ে যাবে আর 6 দিনের মাথায় মাথার ঘিলুগুলো গলে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গড়িয়ে 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 পড়বে। ও আমার ভাইয়েরা মা বোনেরা মুরব্বীরা শুনে রেখে দাঁড়, একটা মানুষকে যেই দিনে মাটি দেওয়া হবে ওই দিন থেকে নিয়ে 60 দিন পরে হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। কদিন পরে? 60 দিন পরে হাড় ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে। কিসের গরম? হ্যাঁ, একজন আতর মাখা সওয়াব, তবে মেয়েদের আতর মাখা গুনাহ। আতর মাখা ছেলেদের জন্য চলবে, মেয়েদের জন্য চলবে না। হ্যাঁ, মেয়েদের জন্য চলবে কখন? সে যখন তার স্বামীর কাছে থাকবে। হ্যাঁ, বেগানা পুরুষ পাবে না। শুনছেন না আমার কথা? তার যে আতরের সেন্ট কোন বেগানা পুরুষের যেন নাকে না যায়, গুনাহ হবে। হ্যাঁ, সে যখন তার স্বামীর কাছে থাকবে, হ্যাঁ, কোন বাইরে কোন বেগানা পুরুষের নাকে যাবে না, তখন সে মাখুক। হ্যাঁ, কঠিন গুনাহ, কবিরা গুনাহ হবে, আল্লাহ মাফ করে। খুশবু আবার একটা ছেলে আবার সেই লম্বা পড়া কি সব বেরিয়েছে গো বাবা, বগলে দেখি মারি, বুঝলি বাবা, বগল সেন্ট করছে। মনটা নোংরা, আবার বগল সেন্ট, যেন বগল যেন কেউ শুকবে। এই কথা ঠিক হয়ে যায়? মিথ্যা কথা বলছি নাকি? গোসল করে উড়ি সব কি রে বাবা, ভয় লেগে গেছে। কি আবার বলে সব সেন্ট, বডি কি বডি ওয়াশ কি বললো ঘোড়া, ওসব বাপের কালে জানিনি বাবা। হ্যাঁ, বডি স্প্রে ওসব জীবনে বাপের কালে দেখি, এখন সব দেখছি। আমরা আতর মাখি, এই যে গোসল করে নিয়ে ডেইলি আতর মাখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো হয়ে গেল। ও নবী মদিনা, যতই গায়ে সেন্ট মেঘে ঘুরে বেড়াও, মানুষ পচার গন্ধ যদি শোগো, তোমার ভাত খাওয়া হারাম হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? এলাকায় যদি একটা ইঁদুর কি বিড়াল কুকুর মরে যায়, ওই ঘরে টিকা, ওই এলাকায় যদি একটা গরু মরে যায়, ওই গ্রামে টিকা মুশকিল। ঠিক না ভুল? একটু কথা বলে না। একটা ছোট্ট ইঁদুর যদি ঘরে মরে, ওই ঘরটাই শোয়া যাবে না। তাহলে মানুষ পচা গন্ধ সব থেকে, কুকুর বিড়াল গরু গাধা এদের মরাচ্ছে সব থেকে বেশি কিসের গন্ধ? মানুষ পচা। কি সেন্ট মারছো, মানুষ পচার গন্ধ জানো? সব শেষ হয়ে যাবে। এই যে দেহ, এই যে সব পোকাই খেয়ে যাবে। ও নবী আবার এই দেখো, এই যে শিবলিঙ্গ শিবলিঙ্গ করে বললো, খাজা হুজুরের নাই কি মাজারে শিবলিঙ্গ আছে। আবার শয়তানেরা বলছে দাদা হুজুরের মাজারেও শিবলিঙ্গ আছে। বলে নাউজুবিল্লাহ। ওদের শিবটা একটা ঠাকুর, ওদের ঠাকুরটাকে নিয়ে ওরাই ছেলে খেলা করছে। কথা ঠিক না ভুল রে বলে? একটা মানুষের কটা লিঙ্গ হয়? আমরা কোন ধর্মকে ছোট করি, কিন্তু তারাই করছে না, করে না। আরে ভাই, একটা মানুষের কটা লিঙ্গ হয়? এখানে লিঙ্গ বেরোচ্ছে, এখানে লিঙ্গ বেরোচ্ছে, এখানে লিঙ্গ ফুঁড়ে বেরিয়ে পড়ছে। তো ওদের ধর্মকে ওরাই ছোট করছে না, করেনি? শোনো, আমরা মুসলমান, আমাদের ইসলাম, আমাদের নবী শিখিয়েছে তোমরা অন্যদের দেবদেবীকে গালাগালি করো না। কেন? তারা তোমার আল্লাহকে গাল পারবে। কথা ঠিক না ভুল? আমাদের ইসলাম বলেছে যার ধর্ম সে করুক গে যাক, আমাদের তাদের বিরুদ্ধে তাদের ঘরে উল্টো পাল্টা বলার ইজাজত ইসলাম দিয়েছে? দেয়নি, দেবেও নে, কোনোদিন বলবো না। কিন্তু তোমাদের কথা অনুযায়ী ভাই বলতে হচ্ছে যে তোমাদের তো একটা ঠাকুর
শিব হয় না কি বলে, ওই ওর শুধু লিঙ্গ কত হচ্ছে, বলে ফুরফুরা। হ্যাঁ, মোবাইলে দেখেছি, আমি নিজে পড়েছি, এক হারামখোর লিখেছে ফুরফুরা তো লিঙ্গ আছে, মহাদেবের লিঙ্গ। জোরে নাউজুবিল্লাহ বলবেন। কদিন আগে নাই কি খাজা হুজুরের কবর খুঁড়বে বলছিল, হাইকোর্টে এখনো অবশ্য মামলা চলছে, এটা নিয়ে এখনো মামলা চলছে, খোঁড়া হবে। কি মনে হয়? কিতাবের ভিতরে পাওয়া যায় মানুষ মরে গেলে ৬-৬০ দিনের পরে হাড় ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা, আমার বিশ্বাস, আল্লাহ না করেন, আল্লাহ না করেন খোঁড়া গোনা যদি খোঁড়া যায় যত, খাজা হুজুরের কবর খুললে যেমন কারে ৬০০ বৎসরের লাগাস আল্লাহ ওই রকম ইঙ্গি রেখে দিয়েছে। আরো জোরে হবে না? এই ঈমান আছে না নাই? আল্লাহর ওলিদের লাশ, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, ইনাদের লাশ পচে না, ইনাদের লাশ আল্লাহ মাটি পোকা খেয়ে খাওয়া হারাম করে দিয়েছে। আরো জোরে হবে না? কাজ করতে আমল করলে ঠিক আল্লাহ মিলাবে। কবর আরামের জায়গা না কষ্টের জায়গা? চট করে বলেন তো, এক কথাই উত্তর দেন। কবর কষ্টের জায়গা না আরামের জায়গা? একটা উত্তর দেন, আরাম না কষ্ট বলেন? কষ্ট। কারা কারা কষ্ট বলছেন হাত তোলেন। আরে হাত তোলেন, কি মহা বিপদ বলো দেখি। আচ্ছা, কারা আরামের বলছেন হাত তোলেন তো দেখি, হাত নামান। আর কারা কষ্টের বলছেন? আরামও নয় কষ্ট নয়। আমি জান্নাতে যাব না জাহান্নামায় যাব, ইমাম সাহেব হুজুরের ক্ষমতা নেই বলার, আর ইনিও জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে, আমারও ক্ষমতা নেই বলার। তবে হ্যাঁ, আমি জান্নাতে যাব কিনা আমি জানি, ইনি জান্নাতে যাব কিনা ইনি জানে, আপনারা জান্নাতে যাবেন কিনা আপনারা জানেন। যদি বলেন হুজুর কেমন করে, আমরা নিজেদের গুনাহ নিজেদের নেকি আমি জানি, আল্লাহ জানে না জানেন বলেন। তাহলে আমরা নিজেরা একটা উপলব্ধ করতে পারবো না, পারবো না যে আমি জান্নাতের কাজগুলো করছি না জাহান্নামের কাজ করছি? তাহলে আমি বলতে না পারলেও কিন্তু নিজেরা উপলব্ধ করতে পারবে। তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আয়নার সামনে যখন দাঁড়াবেন আপনি আপনার দেখবেন না, আপনি আপনার চেহারাটা না দেখে অন্তরটা দেখেন আপনি কি, তাহলেই প্রমাণ পাবেন। ও নবী উম্মতেরা, তাই আজ থেকে নিয়ত করেন আমরা ঈমান আমল মজবুত করব, মা বাপের সেবা করব, 1 মাস আমরা রোজা পালন করব, 5 ওয়াক্ত নামাজ ধরব। ও মা বোনেরা, ঘোষপুরের জলসা থেকে 5কে ওয়াদা করো, আমরা বিহায়া বেপরদার মতো ঘোরাফেরা করব না। আমার ভাইরা, ও ঘোষপুরের ভাইরা, আজ থেকে ওয়াদা করো আমরা বিহায়া বেপরদার মতো চলবো না। আমার ভাইরা, মুরব্বীরা, আপনারা ওয়াদা করেন আজ থেকে আমরা যে পথে গেলে আল্লাহ রাসূল খুশি হবে আমরা ওই পথে চলাফেরা করব ইনশাআল্লাহ। আমাদের জান্নাতে যাওয়া আল্লাহ আমাদের সহজ করে দেবে। আরে দুনিয়া তো অল্প দিন আল্লাহ দিয়েছে পরীক্ষা করার জন্য। এই দুনিয়ায় যদি পরীক্ষায় ফেল হয়ে যায় আল্লাহ রেজাল্ট হিসাবে জাহান্নাম দেবে, আর দুনিয়ার পরীক্ষায় যদি পাস হয়ে যায় রেজাল্টের হিসাবে আল্লাহ আমাদের জান্নাত দেবে। জোরে বলে, আরো জোরে হবে না? সেই জন্য আমি ভাইদের বলবো, মা বোনেদের বলবো,
আল্লাহ দ্বীনের পথে আসেন। আল্লাহ আমাদের সকলকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চলার তৌফিক দান করেন, বলুন আমিন। আপনারা কি আজকে একটা জিনিস খেয়াল করেছেন? আমি তো এই মনে পড়ছে আমার, আমি আউযুবিল্লাহটাও বলি। এই শুনছেন না আমার কথা? আজকে আউযুবিল্লাহটাও কথা বলে না দেখছি, আউযুবিল্লাহও বলিনি, শুধু সালামটা দিয়েছি আর সেই থেকে নিয়ে এখন পর্যন্ত ওয়াজ করছি। কি অবস্থা দেখেন তো, একবারও দরুদ শরীফ পড়ি। পড়েন, সওয়াবের কাজ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। দরুদ শরীফ পড়া ভালো, গজল পড়া ভালো, তবে আজকালকার যেসব গজল মৌলী সাহেবরা সময় পাস করে, 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম, তার মধ্যে আধা ঘন্টা শুধু দরুদ গজল পড়ি। দরুদ শরীফের যদি কেউ ঘৃণা করে ঈমান চলে যাবে। কিন্তু মৌলী সাহেবের নিয়ত পার করে দেবো আধ ঘন্টা গজলি, যদি এই নিয়ত থাকে গুনাহ হবে। কথা ঠিক না ভুল? এই নিয়তে যদি কেউ দরুদ শরীফ পড়ে যে আমি টাইম পাস করব, কঠিন গুনাহ। দরুদ শরীফ পড়তে হবে আল্লাহর রাসূলের উপরে খুশি করার জন্য। কথা ঠিক না ভুল? বলে হ্যাঁ, সওয়াবের আশায়, নেকির আশায়। তো যাই হোক, আজকে মেন 2 ঘন্টা টাইমটা না এমন হয়ে গেছে ভাইজান, বললে বিশ্বাস করবেন না, আমার কাছে যেন 2 ঘন্টাটা 2 মিনিট। কি বললাম? আল্লাহ শুকর, 2 ঘন্টা টাইমটা কিছু মনি বকে 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 কি হয় বক্তা। দেখেন দেখতে দেখতে কত হলো, 12টা বাজতে যাচ্ছে, মানে সালাম দিয়ে আর ওই ওয়াজ শুরু করে দিয়েছে আর মনি। আল্লাহ শুকর, হাঁসের বাচ্চা সাঁতার শিখাতে হয় না, ও পুকুরে ছেড়ে দাও, ও এমনি হাঁস সাঁতার কাটবে। কথা ঠিক না ভুল? বলে এই হাঁসের বাচ্চাকে সাঁতার শিখাতে হয়? ও এমনি সাঁতার কাটবে। যাই হোক, আল্লাহ বাঁচালে পরে হবে আবার, এখন বিদায় লবো, তাই তো নাকি? বস ছেড়ে দেবো, এমনি ছাড়বো। আমার ভাইজান এসছেন, যাক এলে খবর দেবেন। আর বেশি রাত করে কি হবে, আর বেকার। এই রাত 12টা বাজতে যাচ্ছে, ভাইজান আসবেন। পীরজাদা মিনহাজ সিদ্দিকী, আমার পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী হুজুর কেবলার, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমার চাচা যান খুব মহাব্বতের মানুষ ছিলেন আমাদের, আশেকে রসুল ছিলেন। আমার নুরুদ্দিন চাচা যান হুজুর পাকের কথা বললে কাঁদতেন। আমি আর একদিন আমার জুনায়েদ ভাই নুরুদ্দিন চাচার সঙ্গে দেখা করতে গেছি, না কি একটা দরকারে গেছি। নুরুদ্দিন চাচা যান দেখলাম তখন কিতাব পড়ছে। কি পড়ছে? কিতাব। মেজো হুজুর কেবলার ছেলে, মুফতি আজম মেজলা হুজুর, আমার মেজো দাদু যান ছোট ছেলে, আমার চাচা দিকে কিতাব পড়ছে, উর্দু কিতাব। আর আমাকে আর আমার জুনায়েদ ভাইকে পড়ছে আর কাঁদছে। আল্লাহ রসুলের ঘটনা বলছে, আর ঝরঝর করে দেখি চোখ দিয়ে পানি বেরোচ্ছে, চাচা কাঁদছে। খুব আশেক মানুষ ছিলেন। ঘোষপুরে কোনোদিন এসছে হুজুর? আসে রে? তোমরা তাহলে কি করলে? সব হুজুরদের ঘরে চেকে 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 আনবে, মুরব্বীদের ঘরে সবাইকে নয়, আবার কিছু কিছু মানুষ কিছু কিছু আর দেখে আনবে। আবার কথা বলে না, আবার
হ্যাঁ, সব এখন আবার ঠিক নেই, কিছু বেলাইন হয়ে যাচ্ছে, এমন এমন কথাবার্তারা বলছে বেরুলিদের সঙ্গে মিলে যাচ্ছে। হ্যাঁ, এমন এমন কথাবার্তারা আহলে হাদিসদের সঙ্গে মিলে যাচ্ছে, সে সমান মেলা। যাদের কথাবার্তারা দেখবে বাপদাদুর লাইনে আছে ওদের ঘরে আনবে, বলেন ইনশাআল্লাহ। কারণ আমরা দাদা হুজুরের কেবলার মুরিদ, আমরা দাদা হুজুরকে ভালোবেসে তিনার নাতিদের আলেমদের দাওয়াত করি, কথা ঠিক না ভুল? আর যে আলেমেরা, যে পীরের আওলাদ হোক আর আলেম হোক, এসে দাদা হুজুরের সিলসিলার বিরুদ্ধে বলবে, আমরা তাদের সঙ্গে নেই বাবু, কথা ঠিক না হুজুরে বলে? কি কথা ভুল বললাম নাকি? খেয়াল করবেন, কঠিন সময়। মাশাআল্লাহ, আজকে ঘোষপুরের মসজিদ আল্লাহর ঘর, এই গ্রামে মসজিদ আছে, এটা আমার দাদা হুজুর কেবলা সংগঠন হলো মাদ্রাসা মসজিদ, এগুলো হলো সংগঠন। দোয়া রাখেন, একটা মসজিদ হাওড়া জেলায় আল্লাহ কারে করেছি আপনাদের দোয়ায়। আবার একটা গ্রামে এই 1 মাস আগে জলসায় গেলাম, ওই গ্রামে মসজিদ নেই। আমি বললাম তোমাদের গ্রামে মসজিদ করবো একটা, তোমরা একটু যোগাযোগ করো, আমি ফ্রি পয়সায় এসব ওয়াজ করব, আর আল্লাহ আমাকে যতটুকু দিয়াই দেবো। সে গ্রামের লোক এখনো কই আসেনি, কেন? তো আল্লাহ যেন করবেন নাকি, তা আমি আমার কর্তব্য করে দিয়েছি, কথা ঠিক না ভুল রে বলে? আল্লাহ করাই। অনেক মাদ্রাসার সঙ্গে আমি জড়িত, অনেক মাদ্রাসা আমি বাৎসরিক একটা দাতা, কথা আমার বুঝলেন না? আল্লাহ করাই, আল্লাহ দেয়। মনে করেন যে হুজুরা টাকা পয়সা নিয়ে সব খেয়ে ফেলে, বউ নিয়ে ছেলে ফেলে, কত টাকা খাবে? এই তো পেট, এই রুগা পড়া পেট, আবার কত খাবে? একটা মাছ দিল সে অর্ধেক খেতে পারলো, তাহলে কি কত টাকা খাবে? কথা বুঝতে পারলেন না? কথা বুঝলেন? মাশাআল্লাহ, আজকের এই ঘোষপুরে মসজিদটা হয়েছে, শুনলাম বেশ মার্বেল ফার্বেল সব হচ্ছে, তাই তো নাকি? হবে। আর মক্তব একটা করে, কুতা মক্তব আছে মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি তো বললেন তো মক্তব আছে। মক্তবে মাশাআল্লাহ বাচ্চারা সব কোরআন শিক্ষা দেন। কেন? দাদা হুজুর কেবলা সংগঠন হলো এই। বাবা, তোমাদের গ্রামে মসজিদ আছে? যে না হুজুর নেই। আচ্ছা, সবাই কিছু কিছু করে দাও তো, বেশ এত টাকা হয়ে গেল। গ্রামের একটা লোককে দিয়ে বললো, বাবা এই যে টাকাটা ধরো, এই গ্রামে একটা মসজিদ করে দেবে, জোরে বললেন না? আবার যে গ্রামে মসজিদ আছে, দাদা হুজুর কেবলা বলতেন, বাবা তোমাদের গ্রামে কোরআন শিক্ষার কিছু ব্যবস্থা আছে, মক্তব আছে? হ্যাঁ, না হুজুর নেই। হ্যাঁ, আচ্ছা সবাই বাবা কিছু কিছু করে দাও, দাও। সবাই দিল, অনেক টাকা হয়ে গেল, এই গ্রামে একটা মক্তব করে দাও। কারণ আপনি যখন আপনার জাকানদানি হবে, ইনি ঘরে কাজে ব্যস্ত থাকবে, আমি ব্যস্ত থাকবো। তুমি কি হাফেজ না মাওলানা? হাফেজ, ইনি ব্যস্ত থাকবে। আর আপনার ছেলে যদি কোরআন পড়া জানে, মেয়ে যদি কোরআন পড়া জানে, আমাদের 3 জনের অপেক্ষা করার দরকার আছে? কথা বলে। হ্যাঁ, আপনার মেয়ে সূরা ইয়াসিন পড়ে বুকে ফু দেবে। আজকে আমাদের গ্রামের একটা লোকের জাকানদানি হচ্ছিল বিকালবেলা। আজকে আমি আসরের নামাজ পড়ে বেরিয়েছি, আমার চায়ের দোকানদার বলল, হুজুর ওই অমুক লোকটা, চাচার নাম বললো, আমাদের ইসমাইল হুজুরের ঘরের পিছনে, বললো হুজুর জাকানদানি হচ্ছে। জাকানদানি মানে মমতের একটা কষ্ট, আর ওই কষ্টটা হালকা হয় কি করে? সূরা ইয়াসিন পড়ে, সূরা রহমান পড়ে বুকে হাত বুলিয়ে ফু দিলে আল্লাহ মরণটা আসানির সঙ্গে করিয়ে দেয়, জোরে বললেন না? আমি জানি, ইনি জানে, উনি জানে, হাফেজ মাওলানারা জানে, কতক্ষণ আপনাকে টাইম দেবে? কথা বলে বাস্তব কথা, টাইম দেওয়া সম্ভব কি? আমি বিভিন্ন কাজের মানুষ, ইনি বিভিন্ন কাজের মানুষ, কিন্তু আপনার ছেলে মেয়ে যদি কোরআন পড়া জানে, তাহলে আপনাকে সারাদিন ধরে ফু দেবে। সারা মত 2 ঘন্টা 2.5 ঘন্টা মতের ওই যে কষ্টটা থেকে আল্লাহ আপনাকে একটু নাজাত দেবে না দেবে না? ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। হ্যাঁ, তবে বুঝলেন, বাচ্চা মেয়ে, বড় মেয়েরা পড়ে নাকি? বাচ্চা মেয়েরা পড়ে, ঠিক আছে। বড় মেয়েরা যাতে না হয়, কেন? বড় মেয়েদের শিক্ষা বড় মেয়েরা দেবে। বড় মেয়েদের কোরআন শিক্ষা মেয়েরা যারা জানে সেইভাবে পড়া, তারা পর্দার ব্যাপার আছে। কি কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ, কথা বুঝলেন? খুব সাবধান, এসব মাদ্রাসা মসজিদ মক্তবের বিরোধী যেন করবেন না।
এসব নিয়ে দলাদলি যেন গ্রামে করবেন না। আল্লাহ করে আমি খুব খুশি, ঘোষপুর গ্রামে আর কি চাই, মসজিদ আছে, মা মক্তব আছে, আল্লাহর রহমত এই গ্রামে পড়ে নাজিল হবে, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা বলেন না। মক্তবটা যদি মনে হয় ফুরফুরা শরীফ একটা বোর্ড আছে, মক্তব বোর্ড, কিতাব আমার সানাউল্লাহ ভাইজান আছে, এই কথা বলে, আমার জুনায়েদ ভাই আছে, এরা সব বই, ইনারা বই দিচ্ছে। তোমরা একবার ওনাদের সঙ্গে যোগাযোগ করলে ভালো, একবার দরকার হয় আমি সানাউল্লাহ ভাইকে বলে দেবো যে কিভাবে বই তারা দেবে। ফুরফুরা একটা মক্তব বোর্ড করেছে, ওই বইটা লিখতে গিয়ে আমি জানি বহু বড় বড় সব আলেম ওলামারা থেকে লিখেছে। আমার কথা বুঝলেন না? ওই ফুরফুরা মক্তব বোর্ডের সঙ্গে যদি যুক্ত হতে চাও আমাকে বলবে, আমি আমার তাহলে সানাউল্লাহ ভাইকে বলে দেবো, আমার জুনায়েদ ভাই আছে। কথা আমার বুঝতে পারলেন না? হ্যাঁ, সব বলে দেবো, কথা বুঝেছেন? যাক, আল্লাহ আল্লাহ আমাদের সকলকে জানো, আল্লাহ দাদা হুজুর কেবলাকে, আল্লাহ দাদা হুজুর কেবলা সিলসিলার উপরে কায়েম রাখেন। দুনিয়ায় যেভাবে একসাথে আছি, আল্লাহ জান্নাতে যেন দাদা হুজুর কেবলা সঙ্গী সাথী বানিয়ে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জেনে হবে না? কঠিন সময়, ঘোষপুরের মানুষ আপনারা খুব খেয়াল রাখবেন, আলেম ওলামাদের ইজ্জত দেবেন। হ্যাঁ, আপনারা সাধারণ মানুষ, আপনারা যদি, আপনারা শরিয়াতের নিয়ম হলো যেই বিষয়ে জানুনি সেই বিষয়ে চুপ থাকা উত্তম। কথা ঠিক না বুঝলে বলে? উত্তম নয়, দরকার। শরিয়াতের মশলা দেবে মুফতি সাহেবেরা, শরিয়াতের মশলা দেবে মুফতিরা, আলেমেরা নয়। এদিকে খেয়াল রাখবেন। অনেক জায়গায় দুঃখ করে অনেক আলেম ওলামা যে হুজুর আমরা ইমাম সাহেব আমাদের ঘরে যে পেশাব করে ঠিক পানি লাই না, সে হুজুর উল্টো পাল্টা বলে চলে যায়। খবরদার, এরকম করবেন। আলেমদের ইজ্জত দিতে শেখেন। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হলো নবীদের ওয়ারিস। জোরে বললেন না? আরো জোরে হবে না? সেই দিকে খেয়াল রাখবেন। কথা বুঝলেন? এই আলেম ওলামাদের ঘরে যদি বেইজ্জতি করেন, ওই হাসিনার মতো অবস্থা হবে। এই ঠিক বলছি না ভুল বলছি? হাসিনা যেতে হলো কেন? ওই আলেম ওলামাদের ইজ্জত দেয়নি। এই জন্য আলেম ওলামাদের ইজ্জত রক্ষা করবেন। আর একটা কথা, এই সোশ্যাল জামানা, এই কি মোবাইলের জামানা, সোশ্যাল নেটওয়ার্ক কি ইন্টারনেট না কি বলে ঘোড়ার ডিম জানিনি বাবু। এই আমি মোবাইলটা দেখি, আমি ওসব ফেসবুক ওসব আমার নেই, ওইসব আমার আইডি ফাইডি ওই আমার নামে একজন কে খুলেছে, শয়তান। আল্লাহ বিচার করবে। আমি বলে দিয়েছি, আমার নামে যারা সব খুলবে, আমার ওসব নেই। সত্যি আমি সব বুঝিও নি অতটা, সত্যি কথা। ওই আমি দেখি বেশিরভাগ, আমার ওসব বন্ধু কেউ নেই। কথা বলেন না? হ্যাঁ, ওই সব আমার নামে কে খুলে দিয়েছে। আমি চিন্তা করি, আল্লাহ আমাকে মরাকে মারছে কেন, বলছে লড়েন এখানে, আমার নামে সব খুলে দিয়েছে। আমি ওসব দূরে থাকি। কথা বললেন? ওসব আপনারা বিশ্বাস করবেন। আর এই সব মোবাইল দেখে যেন যুবকেরা তোমরা দাদা হুজুর কেবলাকে যেন ছেড়ে দিও। আবু জারকে ছেড়ে দাও, ইনাকে ছেড়ে দাও, ইনাকে ছেড়ে দাও। দাদা হুজুর ছেড়ুনি, কপাল খারাপ হয়ে যাবে। কেন? চোর যদি বাসন চুরি করে নিয়ে চলে যায়, চোরের আগে যদি কেউ ধুলোই ভাত খায়, কার লস? চোরের লস না যে ধুলোই ভাত খাবে ওর লস? তা আবার হয়, চোরের লস হবে। কেন? যে চোর আর বাসন চুরি করতে পারবে না, চোরের লস তো নাকি? বলছে হ্যাঁ, এই আবার কোন খ্যাপার পাল্লাই পড়েছি। ও বলছে হ্যাঁ হুজুর, চোরের লস। ওর পেটের 12টা বেজে 13টা হয়ে যাবে, সেটা দেখলে না? বলছে চোরের লস। কার লস? যে ধুলোই ভাত খাবে তার লস। আবু জার যদি খারাপ হয়, ইমাম সাহেব ভাইজান যদি খারাপ হয়, আমার দাদা হুজুর ছেড়েন না। দাদা হুজুরকে ধরেছেন, মজবুত করে ধরে থাকে। এখন মোবাইলের জামানা, ঈমান আমল নষ্ট করার লেগে মলি সাহেবরা উঠে পড়ে লেগেছে। আমার মতই দেখতে তারা মলি সাহেব, সব বাংলাদেশ ভারত থেকে সব উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, সারা জীবন শুনে এলুম শবে বরাত করা জায়েজ, এখন বলছে চলবে না। সারা জীবন শুনে এলুম জানাজারের পরে হাত তুলে দোয়া চাওয়া, এখন আবার কিছু লোক জানাজা হলে কিছু লোক সরে 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 পালায়। আপনার দেশে হয় নাকি? একটু কথা বলে না। আমাদের উদি হুগলি জেলায় চালু হয়েছে, হবে। এখানেও হয় না তো হবে। দাঁড়া, হবে না মানে দুনিয়া শেষের দিকে না শুরুর দিকে? শেষের দিকে মানুষ আল্লাহর দিকে বেশি যাবে না শয়তানের দিকে বেশি যাবে?
মানুষ খারাপ পথে বেশি নামবে না ভালো পথে? তাহলে দাঁড়ান, ঘোষপুরেও আসবে, জানাজারের পরে হাত তুলে দোয়া চাওয়া তুলে দিয়েছে। হ্যাঁ, অনেকজন আবার বলছে কিয়াম পড়া বেদাত, নাজায়েজ, হারাম, নাউজুবিল্লাহ। এই কিয়াম নিয়ে কম বাহাস হয়েছে, আল্লাহ মাফ করেন। বসিরাটের আল্লামা রুহুল আমিন কম বাহাস করে না। আমার ভাইজানেরা, মাওলানা তায়ের সাহেব তবলিগ জামাতের একজন বড় আলিম ছিলেন। চৈতার বাহাসে তিনি নিজে বলে গিয়েছেন যে ফুরফুরার আবু বকর সিদ্দিকী যে কিয়ামটা করে, আমি মাওলানা তায়ের সাহেব আমি বিশ্বাস করি এই কিয়াম করা হলো শরীয়তে জায়েজ। জোরে বলেন, আরো জোরে হবে না? কোথাকারের বাহাস? চৈতার বাহাস। সেই একটা বইও বেরিয়ে গেল, চৈতার বাহাস। আল্লামা রুহুল আমিন হুজুর একটা বই লিখলেন, বইটার নাম চৈতার বাহাস। তাহলে কম বাহাস হয়েছে? এখন কিছু কিছু মানুষ বলে এটা নাজায়েজ, এটা হারাম, ওকে বলবেন এই তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জানা ভাই জান, 3টে 12টা একটা যে টাইমে মত লেখা আছে হবে 19 তারিখ না 30 তারিখ না 2024 না 2028 না 2030, যেই সালি লেখা থাক না কেন যেতে হবে। কলিকাতায় না ঘটক পুকুর না রাস্তায় মরণ আছে, ঠিক ওইভাবেই যেতে হবে। কথা ঠিক না ভুল বলে? কোন ছাড়লে মানুষ মরে গেলে কিছু দালাল আছে, কি বললাম? দালাল। দালালদের কাজ কি? বকা। দালালদের মূল কাজ হলো মুখ খরচা করা। বলে তোরা যদি পিজিটা নিয়ে চলে যেতিস তাহলে জিনিসটা এতটা বাড়াবাড়ি হতো। তোরা ভুল করলি জানিস, তোরা আমাকে যদি বলতি নাই বাড়িতে চট করে প্রেসার মাপার মেশিনটা দিয়ে চিনি গুলো গুলে গালে খাইয়ে দিত, সুগার মাপার, তাহলে চটচট করে সুগারটা উঠে যেত, এত বাড়াবাড়িটা হতো না। আচ্ছা এরকম বলে না, বলে না, এই কথা বলে না দেখছি তো? এদের ঘরে এই বলি দালাল। আচ্ছা এই বকা আর পাগলের বকা এক না আলাদা? পাগলের চেয়েও খারাপ এটা। কেন আল্লাহর কোরআন যেখানে বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেছেন আমি মৃত্যু দেব। কে ওয়াদা করেছে? চিল্লে বলেন। তাহলে এখানে আবার কোনো প্রশ্ন কেন? অকালে মরণ বলে ইসলামে কিছুই নাই। আজ আবুজার জওয়ান ছেলে যদি মরে যায়, যেন কেউ যেন বলে ফেলো না অকালে হুজুর মরে গেল, নাউজুবিল্লাহ। কেন ইসলামে অকালে মৃত্যু বলে বিশ্বাস করা গুনাহ। যার যখন লেখা আছে সে তখনই যাবে। এই শুনছেন আমার কথা? অকালে মৃত্যু ইসলামে নেই। আর যদি কেউ বলে গুনাহ হবে। কেন অকালে মৃত্যু বলে কিছু নাই। যার যখন যাবার সে 1 সেকেন্ড আগেও মরণ হবে না, আর 1 সেকেন্ড পরেও মরণ হবে না। ও ঘোষপুরের মানুষেরা, তাই আমি আমার ভাইদের মা বোনেদের বলে দিয়ে যাব, আল্লাহর দ্বীনের পথে চলে এসো। কেননা জাহান্নাম বড় কঠিন। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। রাসূলুল্লাহ দুনিয়ায় এসে বর্ণনা দিয়েছে, দুনিয়ার আগুন যদি হাতে ছাকা লেগে যায়, আমার ভাইরা, দুনিয়ার আগুন যদি দেহতে 5 মিনিট জ্বলে যায়, অনেক রোগী মরে যায় না যায়নি বলেন। ও আমার ভাইজানেরা, দুনিয়ার আগুন যদি দেহতে 5-10 মিনিট জ্বলে মানুষ মরে যায়, আর জাহান্নামের আগুন তো বড় কঠিন। আল্লাহ বছরকে বছর ওই জায়গায় জ্বালাবে, না জানি কি অবস্থা হবে। আল্লাহ মাফ করেন, একটু চোখটা বন্ধ করে। কিছুই নেই আমার, কিছুই নেই আমার, কিছুই নেই আপনার, কেননা সব মাটির সঙ্গে মিশে যাবে। আবু জার সিদ্দিকীর গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা সব রয়ে যাবে, আমি মাটির সঙ্গে মিশে চলে যাব। ঘোষপুরের মানুষ কিছুই নাই আপনাদের,
এত কামাচ্ছেন, এত মাথা মেরে দিমাগ মেরে অর্থ কামাচ্ছেন, একবার যদি ভাবেন কিছুই নেই আপনার, খালি হাতি এসেছি আবার খালি হাতি ফিরে যাব না যাবনি বলেন? কিচ্ছু নেই। এত ঠাঁড মাঠ অমুক তমুক অহংকার তাকাব্বুরি রিয়া ফখর গরম, কিচ্ছু নেই, বেকার। সব লোক দেখানো ছাড়া আল্লাহর কাছে এসবের কোনো মূল্য নেই। আমি মাঝে মাঝে কি করি জানেন, মাগরিবের আজান হয়, আসরের আজান, নামাজ পড়েলি বাড়িতে, আসরের নামাজ পড়ে জামাতের সময় বাইরে বাইরে ঘুরি মাঝে মাঝে। কেন আমি এজন্যই ঘুরি, আমাকে লোক দেখে যাতে খারাপ ভাবে। এটা মাঝে মাঝে করবেন, আপনি তো ইমাম সাহেব করতে পারবেন জুমার, তাহলে আপনি মাঝে মাঝে করবেন, আদায় করলে মাঝে মাঝে ঘুরবেন। আপনারাও বলছেন কেন শয়তান, তাহলে আর এক এক শয়তান ভেতর ঢুকে দেয়, আমি নামাজ না পড়লে লোক খারাপ বলবে, এরকম মনে ঢুকে যায় না ডাইনে? আরে বাবা, আমার নিজের ঢুকে যায় তো তোমার, যে আমি নামাজ যদি না পড়ি, এখানে নামাজ পড়লুম নি, লোক কি বলবে। আমি ধরেন একটা হাওড়া জেলায় জলসা হলে বাড়ি থেকে ঈশান নামাজ পড়ে চলে যায়, লোক খারাপ ভাবু, কোনো অসুবিধে নেই, আমাকে তো লোককে ভাবার লেগে নয়। মাঝে মাঝে তরিকার আল্লাহ ওয়ালারা মাঝে মাঝে কি করতেন জানেন, জামাত হলে বাইরে ঘুরতেন। কেন ঘুরতেন? মানুষ যাতে ওনাকে খারাপ ভাবে, কিন্তু নামাজ আদায় করতে হবে। এটা কি নামাজ কাজা করলে গুনাহ হবে? নিজে আদায় করে দেবেন, দিয়ে জামাতের সময় ঘুরবেন, মানুষ মনে করবে যে লোকটা বেনামাজ, নামাজ কালাম পড়েনি, মানুষ খারাপ ভেবে নিল। তাহলে আপনি অন্তর থেকে লোক দেখানো ইবাদতটা আর আপনার ভিতরে আসবে না। রিয়া খুব কঠিন জিনিস। একজন মনে করে আমি বেশ একটু পয়সাওয়ালা, আমাকে একটু সম্মান দেবে। ধুর, কিসের তো সম্মান? তুই মরে গেলে 60 দিন পরে তোর কবর খুঁড়বো, তুই মানুষ বলে চিহ্ন পাবুনি। কথা ঠিক না হুজুরে বলে? তোকে আবার কি সম্মান দেবো? কিতাবের ভিতরে পাওয়া যায়, এই মুরব্বিটা মানুষটাকে চেয়ার দাও না, তুমি তো জোয়ান ছেলে, বসো বসো চাচা। বেচারা মুরব্বিগুলো কি আগে আদব কায়দা ছিল গো, এখন আর আদব কায়দা নেই। আমার কথা বুঝলেন না? আগে আলেমদের আদব দেয় না, মুরব্বিদের আদব দেয় না, ইমামের আদব দেয় না। ইমামের উপরে অনেক অনেক গ্রামে ইমাম সাহেবের উপরে কথা বলে, কে বলছে পেশাব করে ঠিক পানি লাইন, ও ইমামের বিরুদ্ধে কথা বলছে। চিন্তা করো কোন সময় চলে এসেছে। হ্যাঁ, এখন মুফতি আর পড়তে হয়নি, এখন মোবাইল থাকলেই মুফতি। বাংলা কিতাবই পড়ে না, মোবাইল দেখে দেখে। ছি ছি ছি। এক একটা গ্রামে ইমাম সাহেবের জ্বালাই, গ্রামবাসী জ্বালাই ইমাম ভয়ে পালায়। জানেন কত লোক ইমামতি করেন, আপনি কি বলছেন? হ্যাঁ, বাস্তব কথা ভাই জান, আপনি মনে করবেন না কিছু। কত লোক নাই ইমামতিটা ধিৎকারে ছেড়ে দিয়েছে, যে পয়সা দিস কম, আবার লোকের গরম শুনবো। দূর, ব্যবসা করছে। সত্যি আপনার বন্ধু বান্ধবরা অনেক ইনি ছেড়ে দিয়েছে। কেন? সমাজ আজকে অন্যরকম হয়ে গেছে। সব থেকে বড় দায়িত্ব হলো ইমামের দায়িত্ব, জানেন? আবার বলে জাননেই গতি সে করে ইমামতি। নাউজুবিল্লাহ। ঈমান আছে কি সন্দেহ আছে? হাসি নয়। গুনাহ করে যদি কেউ আনন্দ পায়, গুনার কাজ করে যদি কেউ গর্বের সঙ্গে বলে, ভাবতে হবে সেই ঈমানের একদম লাস্ট পর্যায়ে চলে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? কত বড় একটা দায়িত্বের জিনিস বলছে, জাননেই গতি সে করে ইমামতি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমাজগুলোকে, সব মানুষগুলো সব অন্যরকম হয়ে গেল। সে মজা আর নেই। ওসব মুরব্বীরা যেসব মজা পেয়েছে, ওসব মজা আর জীবনে কিয়ামত পর্যন্ত আর আসবে।
আগে মসজিদে নামাজ পড়লে মা কপালে ধুলো লেগে যেত, কিন্তু একটা আলাদা শান্তি ছিল না ছিলনি বলেন? এখন মার্বেল হয়েছে, চকচক হয়েছে, কিন্তু সেই শান্তি নেই। আল্লাহ, রাজনীতি ঢুকে গেছে মসজিদে, মসজিদেও রাজনীতি হচ্ছে। হ্যাঁ, ইমাম সাহেবটা ভালো নয় জানিস, ও আমাদের ঠিক একটু কাজ করছে না, ওকে চেঞ্জ কর, আমাদের একটা পার্টির ইমাম ঢুকা। নাউজুবিল্লাহ, ওটা আমার দলের লোক নয়, ওই ইমামটা অন্য দলের লোক, ওকে তাড়া। তাহলে কত নিচু জায়গায় মানুষ চলে এলে এই জায়গাগুলো তো রাজনীতি করে, কথা ঠিক না ভুল করে বলে? ছি ছি, ও আমার ভাইজানেরা, আখিরি জামানা, শেষ সময় চলে এসেছে। যে যার আমল নিজে নিজে গুছিয়ে নেন, কেননা কালকে সকাল দেখবেন তার কোনো গ্যারান্টি আছে? বলে, হাত তোলেন, কালকে সকাল দেখবে? আমি কি বললি, কালকে সকাল তো দূরের কথা, নিঃশ্বাসটা নি ছাড়বো তার কোনো গ্যারান্টি না। কেননা দুনিয়া আল্লাহ হায়াত নির্ধারিত করে পাঠিয়েছে। সেই জন্য আমার আজকে ঘোষপুরের ভাইদের মা বোনেদের বলে দিয়ে যাব, আল্লাহ জান্নাত যাবার যদি ইচ্ছা হয়, প্রথম নাম্বার হলো ঈমান আকীদা মজবুত করো, 2 নাম্বার হলো মা বাপের সেবা করো। কেননা নামাজ রোজা কবুল হবে, মা বাপ যদি বেজার হয় নামাজ রোজাও কবুল হবে না। নামাজ রোজা করতে হবে জান্নাতে যাওয়ার লেগে, কিন্তু তার আগে আবার মা বাপের সঙ্গে ছেলেদের সৎ ব্যবহার রাখতে হবে। এখনকার ছেলেরা আর বলুন, না কখনই নয়, ফতোয়া আলেমরা দিতে পারবে না, আমি দিতে পারবো না। আমি মাওলানা পড়েছি কামেল পর্যন্ত, টাইটেল দিতে পারলাম না, জলসায় এত চাপ বেড়ে গেল আমার, আমি একদিন পরীক্ষা কামেল দিতে দিতে ঘুমিয়ে পড়লাম সারা রাত জেগে। পরীক্ষা 11টা থেকে শুরু, আমি উঠছি বেলা 1:30টায়। কি বলছি, পরীক্ষা শুরু কটা থেকে? আমি থিওলজিতে অনার্স করছিলাম, এত জলসার চাপ বেড়ে গেছে, ওই ঘুমিয়ে পড়ে উঠে দেখি 1:30টা না কটা বাজে, সর্বনাশ, পরীক্ষা ওয়ালাইকুম আসসালাম হয়ে গেল। আমি ফতোয়া দিতে পারবো না, একটা ফতোয়া দেবে মুফতি সাহেবরা। কারা? শরিয়াতের ফতোয়া আলেমদের জানা থাকলেও আলেমরা দিতেন না, কথা বুঝলেন না? 5 হুজুর কেবলা, 4 হুজুর কেবলা ফতোয়া ফারায়েজ হলে, দাদা হুজুর কেবলা ফতোয়া ফারায়েজ জানার হলে মেজো হুজুর কেবলাকে পাঠিয়ে দিতে, মুফতি আজম, যাও আমার মেজো ছেলের কাছে চলে যাও। জোরে বললেন না? 4 হুজুর কেবলা বলতেন, বাবা আমার মেজো ভাই কাছে চলে যাও, আমার মেজো ভাই মুফতি। জোরে বললেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, ফতোয়া তো দিচ্ছে কানা বেকা টেড়া, পেশাব করে পানি লাইনে, সেও এখন ফতোয়া দিচ্ছে। লজ্জা লাগে। খবরদার, আম মানুষের মতো থাকবে। বেশি বাড়লে কিন্তু বিপদ আছে। কেননা পাকামু সব জায়গায় ভালো, আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে পাকামু করলে ইকুল উকুল দুটোই যাবে, কথা ঠিক না ভুল বলেন? বেশি গরম দেখাওনি, গরম দেখিয়েছিল সাদ্দাত, আজকে পৃথিবীতে নাম নিশানা মিটে গেছে। বেশি গরম দেখাওনি, গরম দেখিয়েছিল ফিরাউন, নাম নিশানা মিটে গেছে। বেশি গরম দেখাওনি, গরম দেখিয়েছিল কারুন, নাম নিশানা মিটে গেছে। এরা পৃথিবী বিখ্যাত মস্তান, এরা পৃথিবী কাঁপিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? তুমি তো ঘোষপুরে, তুমি বলো আমি দাদা হব, এরা ঘোষপুরের নয়, পৃথিবীর দাদা। এদের কথায় হ্যাঁ, বাগে গরুতে সব এক ঘাটে পানি খেত। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? ওরে বাবা, ফিরাউন মানে সেই সময় কি ভাবছেন আপনি? আপনি তো আলেম মানুষ, হাফেজ মানুষ, জানেন
ফিরাউন মানে কি ছেলে খেলা সেই জামানায়? ওরে সর্বনাশ, পৃথিবীর বাদশা বলে কথা। কোথায় তারা? সব আল্লাহ মিশিয়ে দিয়েছে। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ পাক সব ধ্বংস করে দেবে, সব শেষ করে দেবে। কথা ঠিক না ভুল বলেন? সব আল্লাহ শেষ করে দেবে। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ সব শেষ করে দেবে। আল্লাহ বলছে আমি সব শেষ করে দেব। কলিকাতার একটা বিল্ডিং হয়েছে 70 তলা, ওটাও আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দেবে। দুবাই চলে যাও, 129 তলা বিল্ডিং এর নাম হলো বুরুজ খলিফা। কত? যে বিল্ডিং এ 4 টাইম ইফতার করানো হয়, ইফতার হয় 4 টাইম। কেন? নিচের লোক আর যারা উপরে ফ্লোরে থাকে। 129 তলা মানে সূর্যটা উপরের লোকের অনেক পরে ডুববে, কিছু কম বেশি আধা ঘন্টা মতো তফাৎ। কত বড়! আমি উঠবো না, আমায় যদি কেউ ফ্রিতে দেয় না, উফ, আমাকে এমনি উঁচুতে খুব ভয় লাগে। কি কষ্টই যে পেলেন চাপি আল্লাহ জানেন, আমি জানি। এখন আমার ভয় লেগে গেল, বুক হালকা হয়ে গেল। ওকে এত উঁচু এরকম করে দেখতে হবে। কিয়ামতের ময়দানে সব আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দেবে, কিছুই থাকবে না। আমার আমার চাচা জান বলতেন, আমার ভাইজানেরা, আমার কেলিমুল্লাহ হুজুর বলতেন, বাবারা আমি আর আমার কখনো বলো না বাবা, আমি আর আমার মানে হলো অহংকার। কি বলতেন হুজুর কেবলা? বলতেন যে বাবা আমি আর আমার, কি বলতেন? আমি আর আমার, এই দুটো শব্দ মানি হলো অহংকার। আমি বলেও কিছু নেই আর আমার বলেও কিছু নেই, সব আল্লাহ। সেই জন্য আমি বলবো নিজে কিছু ছোট সংযত করো। আজিজিয়েন কেসারি, যার ভিতরে নম্রতা আছে, নিজেকে বিনয়ী করে যে চলে, আমার আল্লাহর কাছে ওই বান্দাই হলো, বান্দি হলো আল্লাহর কাছে প্রিয়। জোরে বলে ও ঘোষপুরের ছেলেরা, জমিনে বুক ফুলিয়ে চলাফেরা করো না। কেননা যে জমিনে তুমি সিনা উঁচু করে বুক ফুলিয়ে চলবে, মনে রেখে দাও ওই জমিনের নিচেই তোমাকে একদিন যেতে হবে না হবে না। বলেন এরকম করে চলে। একাই জন আছে, ওরে বাবা, এখন আবার সব মোটরসাইকেল বেরিয়েছে, পট 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 পট, কি বুলেট, ওই বুলেট বেরিয়েছে, এরকম করে যাচ্ছে কট 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 করে, সিনা উঁচু। আবার সে এখন ঘটক পুকুরে সব দেখল সব এরকম এরকম, কি হচ্ছে রে? রাস্তায় দেখি সব এরকম এরকম সব বডিওয়ালা সব বডি করছে, লোহাকে চেগিয়েছে গিয়েছে গিয়েছে গিয়ে, ওরে সর্বনাশ ক্ষমতা। আবার সেই লোককে হাত দিয়ে দেখাচ্ছে, দেখেছিস শক্ত। তোমাদের এলাকায় চালু হয়েছে নাকি গো? ছেলেরা যায় নাকি ভাঙড়ে? যায়। আল্লাহ মাফ করে। আবার লোহা সুন্দর লাগবে বডি, কিছুই দাম নেই। একটা কথা খেয়ালে রাখবে, সব পোকাই খেয়ে নেবে। কিতাবের ভিতরে পাওয়া যায় মানুষকে যেই দিনে মাটি দেওয়া হয়, ওই দিন থেকে নিয়ে 4 দিনের মাথায় এই হাত আর পায়ের নখগুলো সব খসে খসে পড়ে যায়। ও ঘোষপুরের ভাইয়েরা, মা বোনেরা শোনো, কিতাবের ভিতরে পাওয়া যায় মানুষকে যেই দিনে মাটি দেওয়া হয়, ওই দিন থেকে নিয়ে 5 দিনের মাথায় শরীরে যত চুল আর পশম আছে সব পড়ে যাবে। ঘোষপুরের মা বোনেরা, ভাইয়েরা, মুরব্বীরা, কিতাবের ভিতরে পড়েছি